তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি সাকিব খানের তুফান ছবি, এই ছবিটা 10 নম্বর দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে কেমন কি কালেকশন এসছে এবং মাল্টিপ্লেক্স চেন থেকে ডে বাই ডে ছবিটা কেমন কি কালেকশন এসেছিল সেই বিষয়ে একটা সিনারিও আমার সামনে আছে। তো সেটাই আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো সাকিব খানের এই যে তুফান ছবিটা, অনেকে বলছে নাকি বক্স অফিসে কালেকশন অনেকটা ড্রপ হয়েছে। দেখুন, যখন ছবি ছুটির দিন থাকবে না, সেখানে কালেকশন অটোমেটিক একটু ড্রপ থাকবে, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তবে যেভাবে কালেকশনটা হচ্ছে তাতে এখন সম্ভবত 1-2 মাস এই ছবির কালেকশন এখন থামার কোনো চান্স নেই। এবং এই কালেকশনটা বিরাট বড় একটা কালেকশন করে প্রায় মাল্টিপ্লেক্স চেন থেকে একটা ভালো কালেকশন কিন্তু আসতে চলেছে। তো মাল্টিপ্লেক্স চেনে দেখুন, সম্ভবত মাল্টিপ্লেক্স চেনে আমরা কি দেখি যে একটু অন্য টাইপের ছবি কিন্তু বেশ ভালো চলে। সেখানে কিন্তু এই মাস জনরার ছবি, যেগুলো ধরুন বাইরের ছবি, ওই জওয়ান, পাঠান, সেই ছবিগুলো ভালো চলে, বাট বাংলা ছবি কিন্তু সেইভাবে চলে না। কিন্তু যদি আমরা সাকিব খানের তুফান ছবিটা দেখেন, তো তুফান ছবিটা কিন্তু সেই জিনিসটাকে পুরো ভেঙে দিয়েছে, পুরো পাল্টে দিয়েছে তার সিনারিওটা। তার কারণ তুফান ছবিটা এমন একটা ছবি হয়েছে যেটা বাংলাদেশের যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল, হলিউড বলুন বা টলিউড, সমস্ত ছবির রেকর্ডকে কিন্তু শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন পটেই নয়, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকেও কিন্তু হারিয়ে দিয়েছে। তো 10 নম্বর দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে তুফান ছবিটা কালেকশন কত করলো? তো 10 নম্বর দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে ছবিটা কালেকশন করেছে 52,37,000 টাকা। 52,37,000 টাকা ছবিটা 10 নম্বর দিনে কালেকশন করেছে। ফলে ছবিটার যেটা টোটাল কালেকশন হয়েছে 6,05,00,000 টাকা। 6,05,00,000 টাকা ছবিটা এখনও পর্যন্ত টোটাল কালেকশন করতে পেরেছে। মাল্টিপ্লেক্স চেন থেকে 6 কোটি প্লাস কালেকশন করতে পেরেছে, বুঝতে পারেন। এই ছবিটা যেভাবে কালেকশন এসেছে 10 কোটি প্লাস কালেকশন করা কিন্তু কোনো ব্যাপার হবে বলে আমার তো মনে হচ্ছে না। তো দেখা যাক সেই কালেকশনটা করতে কতদিন সময় লাগে, সেটা দেখার মতো বিষয় হবে। তবে 10 কোটি প্লাস কালেকশন কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে আসতে চলেছে, এবং যদি 10 কোটি প্লাস মাল্টিপ্লেক্স চেন থেকে আসে তো আশা করাই যায় ছবিটা 40-50 কোটি আরামসে একটা কালেকশন কিন্তু আরামসে করতে চলেছে। এবার আসি ডে বাই ডে ছবিটা কেমন কি কালেকশন করেছে। ফার্স্ট ডে, প্রথম দিন ছবিটা কালেকশন করেছে 29,62,000 টাকা। দ্বিতীয় দিন ছবিটা কালেকশন করেছে 61,72,000 টাকা। তৃতীয় দিন ছবিটা কালেকশন করেছে 66,35,000 টাকা। তৃতীয় দিন কালেকশন করেছে 70,22,000 টাকা। পঞ্চম দিন কালেকশন করেছে 71,32,000 টাকা। ষষ্ঠ দিন কালেকশন করেছে 73,03,000 টাকা। সপ্তম দিন কালেকশন করেছে ছবিটা 65,55,000 টাকা। অষ্টম দিন কালেকশন করেছে ছবিটা 58,22,000 টাকা। এবং নবম দিন কালেকশন করেছে 57,35,000 টাকা। এবং লাস্ট দশম দিন ছবিটার কালেকশন তো বলেই দিলাম 52,37,000 টাকা। তো ছবিটা যদি টোটাল কালেকশন যদি আমি যোগ করি তাহলে সেই কালেকশনটা দাঁড়ায় হচ্ছে 6,05,00,000 টাকা। 6,05,00,000 টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে। তো ছবিটার কালেকশন এখনও বিরাট বড় কালেকশন আসতে বাকি রয়েছে, কারণ এরপরে ছবিটা মানে ইউএসএ ওই সমস্ত জায়গায় রিলিজ করছে, সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আসবে। তবে আমাদের ভারতবর্ষে রিলিজ করলেও কিন্তু ছবিটা একটা কালেকশন করতে পারতো। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। ছবিটা আমাদের ভারতে কবে রিলিজ করে, ভারতে রিলিজ করে কালকে কথা ছিল, কিন্তু রিলিজ তো হচ্ছে না। তো দেখা যাক কবে রিলিজ হয়। তো ছবিটা বক্স অফিসে মনে হয় বাংলাদেশের যে সমস্ত ছবির রেকর্ড রয়েছে সেগুলোকে ব্রেক করে দেওয়ার চান্স খুব বেশি রয়েছে। তো দেখা যাক সেটা হয় কি না। তো আপাতত যেটা সিনারিও, এই ছবিটা কিন্তু ট্রিমেন্ডিস কালেকশন করছে। তো এটাই মোটামুটি বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত। এই বিষয়টা তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।